ইট অনলি টেক্স 10 minutes টু প্র্যাকটিস ইংলিশ। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ। তোমাদের অনেকেরই বক্তব্য থাকে যে ম্যাম আমরা কাজ থেকে ফিরে বা কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে ফিরে ইংলিশ নিয়ে যে বসবো বা ইংলিশ প্র্যাকটিস করবো সেই সময়টুকু আমরা একদমই পাই না। তো তোমাদের জন্য বলছি, যাদের একদমই সময়ের অভাব রয়েছে, যদি 10 মিনিট করে প্রত্যেক দিন একটু হলেও ইংলিশ প্র্যাকটিস করতে পারো, তাহলেই কিন্তু সেটা অনেকটা কার্যকরী হতে পারে। কিন্তু তোমরা কিরকম ভাবে প্র্যাকটিস করবে? ওয়েল, মাই নেম ইজ আদিতি অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু আদিস টিচিং। আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করবো সেই প্রসিডিওর যার মাধ্যমে তোমরা 10 মিনিটসে ইংলিশ প্র্যাকটিস করতে পারবে। বাট মেক দিস আ রুটিন, যে আমাদের প্রত্যেক দিন 10 মিনিট করে ইংলিশ প্র্যাকটিস করতেই হবে। তার কারণ হলো, যে কোনো জিনিস শিখতে হলে একটা পার্টিকুলার ডিসিপ্লিন আর রুটিন মেনটেন করতে হয়। ইটস ওকে যদি তোমরা 1 hour প্র্যাকটিস করতে না পারো বা 35 minutes প্র্যাকটিস করতে না পারো, বাট অ্যাটলিস্ট 10 minutes করেও যদি প্রত্যেক দিন প্র্যাকটিস করতে পারো, তাহলে সেটাই অনেকটা হেল্পফুল হতে পারে। তার কারণ হচ্ছে, কিছু প্র্যাকটিস না করার থেকে কিছু করা তো অনেকটাই বেটার, তাই না? চলো তোমাদেরকে বলি। তো আজকের এই রুটিনের রয়েছে 2টো স্টেপ। এক্স্যাক্টলি তোমাদের 10 মিনিটস করে প্রত্যেক দিন সময় বার করতে হবে। এই 10 মিনিটসটা তোমরা বাড়িতে ফিরে শুতে যাওয়ার আগে যে কোনো সময় 10টা মিনিট বার করে এই রুটিনটায় তোমরা ইংলিশ প্র্যাকটিস করতে পারো। কিভাবে প্র্যাকটিস করতে হবে? ফার্স্ট স্টেপ, যে কোনো একটা বই বা যে কোনো একটা ব্লগ হতে পারে বা যে কোনো একটা এরকম প্যাসেজ তোমাদের বেছে নিতে হবে যেটায় তোমাদের ইন্টারেস্ট রয়েছে। ইউ ক্যান অলসো টেক হেল্প অফ নিউজ আর্টিকেলস। যদি কোনো নিউজ আর্টিকেল দেখে মনে হয় যে হ্যাঁ, এটা আমার পড়া দরকার, দ্য হেডলাইন ইজ ভেরি ক্যাপটিভেটিং, তো সেই ক্ষেত্রে সেই নিউজ আর্টিকেলটাও তোমরা পড়তে পারো। এবারে যেটা তোমাদের করতে হবে সেটা হলো, একবার একটু আর্টিকেলটায় চোখ বুলিয়ে দেখতে হবে যে এর মধ্যে কটা শব্দ রয়েছে যেটার মানে আমি বুঝতে পারছি না। ধরো না, 5টা থেকে 6টা শব্দ রয়েছে যেটার মানে আমি বুঝতে পারছি না এখানে। ওয়েল, ইউ হ্যাভ চুজেন দ্য রাইট আর্টিকেল। তোমরা একদম সঠিক আর্টিকেল বেছে নিয়েছো। কিন্তু ধরো এরকম কিছু ওয়ার্ড, এরকম কিছু আর্টিকেল রয়েছে বা এরকম একটা কম্প্রিহেনশন বা প্যাসেজ রয়েছে বা এমন একটা বইয়ের পাতা তোমরা বেছে নিলে যেখানে তোমরা দেখছো যে একটা পেজের মধ্যেই 10টা থেকে 12টা এরকম শব্দ রয়েছে যেটা তোমরা বুঝতে পারছো না। সেই বইটা বা সেই পাতাটা বা সেই আর্টিকেলটা এখনই তোমাদের জন্য না। অর্থাৎ আমরা যদি একটা পেজের মধ্যে 10টা 12টা ওয়ার্ড পাই যেটা আমরা বুঝতে পারছি না, তাহলে আমরা সেটা কতটা পড়বো আর কতটা বুঝবো? তো বুঝতে হবে যে যদি অ্যাটলিস্ট 4 to 6 এরকম ওয়ার্ডস থাকে যেটা আমি বুঝতে পারছি না, তাহলে সেই আর্টিকেলটা আমাকে বাছতে হবে। ওকে, যাতে আমার কাছে আর্টিকেলটা ইন্টারেস্টিং লাগে। প্রচুর হেভি ওয়ার্ডস যদি থাকে তাহলে আমি সেটা বুঝতে পারবো না, আমার কাছে ওটা ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। দ্য নেক্সট স্টেপ ইজ টু রিড দ্য আর্টিকেল। আর্টিকেলটা পড়ো এবং আর্টিকেলটা পড়ার পরে ওভারঅল মিনিংটা বোঝার চেষ্টা করো। যে ওয়ার্ডগুলো রয়েছে যেটার মানে তোমরা বুঝতে পারলে না, তার নিচে আন্ডারলাইন করে মুভ অন করো। অর্থাৎ ওয়ার্ডের মানে বুঝলাম না, আন্ডারলাইন করলাম, তখনই গুগলে গিয়ে চেক করলাম, ডোন্ট ডু ইট, তাহলে পড়ার ফ্লোটা নষ্ট হয়ে যাবে। এবারে যেটা করতে হবে সেটা আমাদের বুঝতে হবে যে আমি যে আর্টিকেলটা পড়লাম সেটার ওভারঅল মিনিংটা আমাকে যদি কাউকে সামারাইজ করে বোঝাতে হয়, তাহলে কি আমি বোঝাতে পারবো? অর্থাৎ আমি যদি বলি তুমি কি পড়লে আমাকে একটু বোঝাও, অর্থাৎ আমাকে ছোট্ট করে অল্প করে বলো যে মানেটা কি, তাহলে কি তুমি বোঝাতে পারবে? যদি বোঝাতে পারো তাহলে কংগ্রাচুলেশন। এরকম ভাবেই আমাদের প্র্যাকটিস করতে হবে। বিষয়বস্তুটা হলো যে এই যে ওয়ার্ডগুলোর মানে আমরা বুঝতে পারলাম না, আমাদেরকে গেস করতে হবে যেটার মানে কি হতে পারে। এবং জেনারেলি যদি আমরা একটা পেজের মধ্যে 4 to 6 এরকম ওয়ার্ড পাই, বা যদি ধরে নাও 2টো পেজের মধ্যে 4 to 6 এরকম ওয়ার্ড পাচ্ছি যেটার মানে আমরা বুঝছি না, ওই ওয়ার্ডগুলোর জন্য কিন্তু আমাদের পড়া কখনো থেমে যাবে না বা আমাদের মানে বুঝতে কখনো অসুবিধা হবে না। আমরা কিন্তু স্টিল ওভারঅল মিনিংটা বুঝতে পারবো। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমরা পেলাম, এগুলো আমরা কি করব? এগুলোকে কি এমনি ওয়েস্ট হয়ে যেতে দেবো? একদমই না। তার জন্য রয়েছে এর পরবর্তী স্টেপটা। দ্য ফার্স্ট স্টেপ ওয়াজ টু চুজ দ্য রাইট আর্টিকেল। দ্য সেকেন্ড স্টেপ ইজ টু প্র্যাকটিস দোজ ভোক্যাবুলারিজ। এই যে ভোক্যাবুলারিগুলো তোমরা পেলে, এগুলোকে প্র্যাকটিস করবে কিরকম ভাবে? একটা খাতা নাও, খাতার মধ্যে কটা ভাগ করো, অর্থাৎ কটা দাগ কাটো। এই ক্ষেত্রে তোমরা চাইলে 4টে দাগ খাতায় কাটতে পারো, লম্বা লম্বা 4টে দাগ কেটে নাও। এবারে যেটা করতে হবে সেটা হলো ভোক্যাবুলারিটা লিখতে হবে। যদি তোমরা চাও তার পার্টস অফ স্পিচ তার পাশে লিখতে পারো, এবং তার পাশে বেঙ্গলি মিনিং তোমরা চাইলে লিখতে পারো। যদি বেঙ্গলি মিনিং অ্যাভয়েড করতে চাও, জেনারেলি আই অ্যাভয়েড দ্যাট, তাহলে সেই ক্ষেত্রে তোমরা সেখানে ইংলিশের ডেফিনেশন বা সিনোনিম অ্যাড করতে পারো এবং তার পাশে তোমরা এক্সাম্পল লিখতে পারো।
প্রথম এই এক্সারসাইজটা যদি তোমরা করতে পারো, দিস ইজ গোয়িং টু বি এনাফ ফর ইউ, মোর দেন এনাফ ফর ইউ। আর কিছু তোমাদের করতে হবে না। তাহলে কি করতে হবে তোমাদের? সিম্পল ভাবে যদি আমি তোমাদের বলি, তাহলে কি করতে হবে? ওয়ার্ড লিখতে হবে, তার পাশে তোমাদের ইংলিশের ডেফিনেশন লিখতে হবে, 2-3টে আরও সিননিম লিখতে হবে, এবং তারপরে তোমাদের এক্সাম্পল লিখতে হবে, অর্থাৎ এমন একটা সেন্টেন্স লিখতে হবে যার মধ্যে ওই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, যাতে আমরা বুঝতে পারি। And for this, you can take help of Cambridge English Dictionary, ল্যাপটপ থেকে বা নিজেদের ফোন থেকে তাদের ওয়েবসাইটে গিয়ে যে কোনো ওয়ার্ড লিখে সার্চ করলে তার প্রনাউন্সিয়েশন, তার মিনিং with a very nice definition and তার synonyms থেকে শুরু করে এক্সাম্পল সমস্ত কিছু তোমাদের সামনে চলে আসবে। এইবারে আমি তোমাদের দেখাতে চাই প্র্যাকটিক্যালি যে তোমরা কিরকম ভাবে প্র্যাকটিস করবে। না, এই প্র্যাকটিসটা খুব একটা হেভি না, এবং এই প্র্যাকটিসটা করার জন্য তোমাদের খুব বেশি দেখো সময়ও লাগবে না। চলো একবার একটুখানি দেখে নিই যে কিভাবে আমরা প্র্যাকটিস করব। And for today's practical exercise, we are going to read out some paragraphs from this book Rework. যদি কারোর কাছে এই বইটা থাকে তাহলে তোমরা ডিরেক্ট 112 পেজে যেতে পারো, and the chapter name is Good Enough is Fine. তো সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো। চল, let's start. A lot of people get off on solving problems with complicated solutions. Flexing your intellectual muscles can be intoxicating. Then you start looking for another big challenge that gives you that same rush, regardless of whether it's a good idea or not. A better idea. Find judo solution. One that delivers maximum efficiency with minimum effort. Judo solutions are all about getting the most out of doing the least. Whenever you face an obstacle, look for a way to judo it. Part of this is recognizing that problems are negotiable. Let's say your challenge is to get a bird's eye view. One way to do it is to climb Mount Everest. That's the ambitious solution. But then again, you could take an elevator to the top of a tall building. That's a judo solution. Problems can usually be solved with simple, mundane solutions. That means there's no glamorous work. You don't get to show off your amazing skills. You just build something that gets the job done and then move on. এখানে আমি স্টপ হলাম। এবারে এইটুকুর মধ্যে মোটামুটি আমি একটা পাতা পড়ে নিয়েছি। এইটুকুর মধ্যে আমাদের অনেকগুলো শব্দ এরকম রয়েছে যেটা বুঝতে অসুবিধা রয়েছে, এবং শব্দগুলো দেখো তোমাদের জন্য এখানে বোল্ড করে দেওয়া হলো, হাইলাইট করে দেওয়া হলো। এবারে এই যে শব্দগুলো আমরা পেলাম, এগুলোকে আমরা প্র্যাকটিস করব কিভাবে? সেম ভাবে, লেটস ফর এক্সাম্পল আমি ফ্লেক্সিং ওয়ার্ডটা নিলাম। এর মানে কি? কেমব্রিজ অনলাইন ডিকশনারিতে যাও, ফ্লেক্সিং লেখো, সার্চ করো, দেখো এখানে তোমাদের জন্য সমস্ত মিনিং চলে আসছে। এবং এরপরেই যেরকম রয়েছে ইন্টেলেকচুয়াল, ইনটক্সিকেটিং, এগুলোর মানে একটু একটু করে তোমরা চেক করতে পারো এবং সেগুলোকে ঝটাপট খাতায় লিখে নিতে পারো। অ্যান্ড যখন পড়া হয়ে যাবে একবার রিভিউ করে নাও যে আজকে তোমরা কি শিখলে। এরকমভাবেই অল্প অল্প করে আমাদেরকে পড়তে হবে। যেই বইটা আমাদের পছন্দ, যেই আর্টিকেলটা আমাদের পছন্দ, সেটাকে চুজ করতে হবে। বাট ইউ নিড টু মেক শিওর যে 10 মিনিটস আমি যাই করি, আমাকে প্রত্যেক দিন ইংলিশ প্র্যাকটিস করতে হবে। 10টা মিনিট ইংলিশের জন্য আমাকে রাখতে হবে। যদি আজকে মনে হয় যে আমি বই পড়তে ভালো লাগছে না, আমি ভোক্যাবুলারি প্র্যাকটিস করব না, বইটা পড়ার পর তোমরা 5 মিনিট অন্য কিছু ইংলিশে শুনেও নিতে পারো। বাট মেক শিওর যে তোমাদের যাতে ইংলিশটার জন্য 10টা মিনিট সময় প্রত্যেক দিন থাকে। That's pretty much it for today, and I hope that you like today's video. যদি তোমাদের ভালো লাগে, definitely আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও তোমাদের মতামত। I'll see you all again in my next video. Until next time, stay connected.